নমস্কার। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। ভারী গর্বের দিন এটা। গর্বের দিন এই কারণ স্বাধীনতা সংগ্রামীরা হাসি মুখে নিজেদের রক্ত দিয়েছিলেন। আমার দেশের মাটিতে মিশে আছে শত শত লক্ষ লক্ষ বিপ্লবীদের রক্ত। হাসি মুখে তারা ফাঁসির মঞ্চে চলে গেছিলেন, বলেছিলেন বন্দে মাতরম। তাদের দরকার ছিল স্বাধীনতা। সেই স্বাধীনতা আমরা আজকে পেয়েছি। তাই তো 15ই আগস্টের দিনে আমরা গর্বের সাথে পতাকা উত্তোলন করব। ছোট ছোট যে মেয়েরা আছে, ছোট ছোট স্টুডেন্টরা আছে, নিজেদের স্কুলে যাবে, পতাকা উত্তোলন করবে, স্বাধীনতা সংগ্রামীদের বীর কাহিনী শুনবে, শুনে তারা বড় হবে। আর সেই স্টুডেন্টসরাই, সেই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো যেদিন বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, নাইট ডিউটি করাকালীন এই দেশের মাটিতেই তাদের ধর্ষণ করা হবে। যে দেশের মাটিতে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত মিশে আছে, যে দেশের মাটি ছুঁয়ে সকালবেলা আমরা প্রণাম করি, সেই মাটি মাথায় লাগিয়ে এই দেশকে মা বলে স্মরণ করি, সেই দেশের মাটিতেই আমার দেশের মহিলা রাত্রিবেলা ধর্ষিত হবে, ডাক্তার ইঞ্জিনিয়াররা ধর্ষিত হবে রাত্রিবেলা। এরই নাম কি স্বাধীনতা? কিসের স্বাধীনতা? আজকে সেই প্রশ্ন নিয়ে হাওড়া থেকে আমি অনুসুয়া আপনাদের কাছে, কিসের স্বাধীনতা বলতে পারেন? আজকে যে দেশে একজন ডাক্তারি পড়ুয়া সুরক্ষিত নয়, আরজি কর হাসপাতালে যেখানে একজন ডাক্তার সুরক্ষিত নয় রাত্রিবেলা ডিউটি করাকালীন, সেই দেশে মহিলা পেশেন্টরা কিভাবে সুরক্ষিত হবে? দল মত নির্বিশেষে আজকে আমি প্রশ্ন তুলি, কেন এখনো ফাঁসি হয়নি সেই নিকৃষ্ট ধর্ষণকারীর? কেন এখন অবধি ফাঁসি হয়নি? নিউজ চ্যানেল যা দেখাচ্ছে, যেটুকু দেখাচ্ছে আমরা সেটুকুই দেখছি। জানতে চাই আসল ঘটনাটা কি। কোনো রাজনীতি নয়, কোনো কিছু নয়, শুধু জানতে চাই এখনো অবধি কেন ফাঁসি হয়নি। আজ স্বাধীনতা দিবসের দিন আমি স্বাধীনভাবে নিজের প্রশ্ন আমার দেশের কাছে, আমার রাজ্যের কাছে ছুড়ে দিতে চাই। একজন মহিলা, একজন অল্প বয়সী একটা মেয়ে, তার বাবা মা কষ্ট করে তাকে ছোট থেকে বড় করেছে, তাকে ডাক্তার বানিয়েছে। শুধু ডাক্তারই বলছি কেন, বিভিন্ন ফিল্ডে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ওকালতি, এসব করছে। তারা যখন রাত্রিরে নাইট ডিউটি দিতে যাবে আমার দেশের মাটিতে, তার ধর্ষণ হয়ে যাবে। এরই নাম কি স্বাধীনতা? ভাবতেও লজ্জা করে। এমন এক দেশে বাস করি যে দেশে একটা 5 বছরের বাচ্চা যখন স্কুলে যায়, তাকে স্কুলে পাঠিয়ে তার মা শান্তিতে ঘুমোতে পারে না, শান্তিতে বাড়ির কাজ করতে পারে না। কারণ আজকের দিনে এমন দশা দাঁড়িয়েছে, এমন অবস্থা, এত নিকৃষ্ট, এত বিকৃত মস্তিষ্ক কিছু মানুষের দাঁড়িয়েছে যে একটা 5 বছরের বাচ্চা স্কুলে গেলে তার মা ঘুমোতে পারে না, ভাবে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বলতে পারে না, কিন্তু মনে মনে ভেবে সে ভয় আতঙ্কিত হয়ে যায়। আমার দেশে একজন 60 বছরের মহিলাও সুরক্ষিত নয়। আজকে একজন 60 বছরের মহিলাকে যদি রাত্রির 1টার সময় 4টে ছেলে পায়, ধর্ষণ না করে ছেড়ে দেয় না। আমার দেশে একজন ডাক্তার যে মানুষের সেবায় লীন হয়েছিল, মানুষের সেবা করার উদ্দেশ্যে তার বাবা মা তাকে ডাক্তার বানিয়েছে, সে সুরক্ষিত নয়। বিকৃত মস্তিষ্কের কিছু ধর্ষকের জন্যে আজকে সেই আমার দেশের সেই উজ্জ্বল ভবিষ্যৎটা, যে হয়তো ভবিষ্যতে একজন নামি দামি ডাক্তার হয়ে আপনার আমার মতো কিছু মানুষকে সেবা করতে পারতো, আমরা ছুটে যেতে পারতাম তার কাছে, আজকে তাকে ধর্ষণ করা হলো। কত অত্যাচার, কত কষ্ট একটা মানুষকে করলে তবে সে মারা যায়? আজকে এই প্রশ্নের উত্তরটা কে দেবে? আজকে এই প্রশ্নের উত্তরটা কে দেবে? দিনের পর দিন দেখেই চলেছি, একের পর এক মহিলা ধর্ষিত হয়ে যাবে, একের পর এক মহিলাকে ধর্ষণ করে নিকৃষ্টভাবে টর্চার করে খুন করে দেওয়া হবে। সে 5 থেকে 50 কেউ বাদ নয়, তারপরেও তাদের ফাঁসি হয় না কেন? জানতে ইচ্ছা করে কেন? এই তো নিউজ চ্যানেল দেখিয়ে যাচ্ছে নাকি সেই জানোয়ার বললেও বোধহয় মানে জানোয়ারদের অপমান হবে, জানি না, সে নিকৃষ্ট যার শরীরেও নাকি মানুষের রক্ত বইছে, সে নাকি ধরা পড়েছে, সে নাকি পুলিশের আন্ডারেই আছে। ফাঁসি হয়নি কেন? তাকে কত বড় লাড্ডু খাওয়ানো এখন অবধি বাকি আছে? আমি আমার দেশের কাছে, আমি আমার রাজ্যের কাছে জানতে চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, কেন তার এখনো ধর্ষণ হয়নি? কিসের তদন্ত? সিম্পল গুলি মেরে দিন। কিসের তদন্ত? পুলিশের আন্ডারেই তো আছে, সিম্পল গুলি মেরে দিন। আমি আজকে আমার এগেনস্টে কেস হলে হবে, আমি বলছি, যদি আমি আজকে পুলিশ হতাম, আমি যদি আমার আন্ডারে ওই লোকটা না জেলে বন্দি থাকতো, সিম্পল টাঙিয়ে দিতাম, গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়ে বলতাম ভয়তে আত্মহত্যা করে নিয়েছে, তবু ছাড়তাম না। কিসের তদন্ত? মেয়েটাকে রেপ করেছে, নৃশংসভাবে মেরেছে, সারা গা চিরে খুবলে, তারপরেও সে এখনো অবধি পুলিশের বসে বসে লাড্ডু খাচ্ছে, পরোটা খাচ্ছে, আর নিউজ চ্যানেলগুলো ঘন্টাখানেক ঘুমোচ্ছে।
নিউজ চ্যানেলগুলোর কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে কে প্রধানমন্ত্রীর আন্ডারগার্মেন্টস নিয়ে ছুটোছুটি করছে, কোমর নিয়ে ছুটোছুটি করছে, এই নিয়ে আপনাদের পটি আটকে গেছে? আরে আমার দেশে আজকে স্বাধীনতা, আমার স্বাধীন ভারতবর্ষের মাগুলোকে মণিপুরে উলঙ্গ করে ছোটালো দিনের পর দিন। সারা এলাকার নরপিশাচ বাকি রইল না, মহিলাদেরকে উলঙ্গ করে ধর্ষণ করে মেরে দেওয়া হলো। ঘণ্টাখানেক ঘুমোচ্ছিলেন নিউজ চ্যানেল, আজকে বাংলাদেশে কে কুমোর চুরি করে পালাচ্ছে সেই নিয়ে মাথা ব্যথা। দিনের পর দিন দেখতে দেখতে নিজের প্রতি ঘেন্না লাগে, মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে গেলে বেঁচে যায়। এত কথায় দরকার নেই। বাঙালি, আজকে আমি বাঙালিকে প্রশ্ন করছি, মোমবাতি জ্বালাতে শিখে গেছো বাঙালি? মোমবাতি জ্বালাতে শিখে গেছো বলে আগুন জ্বালাতে ভুলে গেছো। দিনের পর দিন মহিলাদের সম্মান নিয়ে টানাটানি হবে, প্রতিদিন তোমার বাড়ির 10টা করে মহিলা রাস্তায় ধর্ষিত হবে, খুন হয়ে যাবে। তুমি মোমবাতি জ্বালাও বাঙালি, কারণ তুমি আর আগুন জ্বালাও না। নেতাজি সুভাষচন্দ্রের বাঙালিরা আগুন জ্বালাতে জানতো, আর আজকের বাঙালিরা শুধু মোমবাতি জ্বালায়। আমি আমার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমি মায়ের মতন শ্রদ্ধা করি, যার ওপর আমি ভরসা রাখি, আজকে সে আছে বলেই এত মেয়েরা পড়াশুনো করার সাহস পাচ্ছে। আজকে 15ই আগস্টের দিনে, ভারতবর্ষের স্বাধীনতা দিবসে, আমি হাওড়া থেকে অনুসুয়া স্বাধীনভাবে প্রশ্ন করছি, কেন ফাঁসি হয়নি? আমি আমার প্রধানমন্ত্রীকে, আমার মাতৃসম প্রধানমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, দিদি এই ধর্ষকের যদি ফাঁসি না হয় মানুষের বিশ্বাস উঠে যাবে। আমি একজন মেয়ের মা, আমি আমার মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার জন্য আর কোনো হস্টেলে বা কোথাও পাঠাতে পারবো না। এরা সব ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় পেছন নাচানি, কিছু নোংরা মহিলা আছে যারা পেছন নাচিয়ে নাচিয়ে ভিডিও বানায়, কিছু বিকৃত মস্তিষ্কের মহিলারা যারা আর্নিংয়ের জন্য এই নোংরামিগুলো করে, রাত বিরেতে তাদেরকে দেখে এদের কুটকুট করে। আর এরকম উজ্জ্বল নক্ষত্রদের তারা ধর্ষণ করে দেশের স্বাধীনতা দিবসে পতাকা তোলে। আমার দেশের স্বাধীনতা দিবসের দিন আমি স্বাধীনভাবে আবেদন জানাই, এই ধর্ষকের ফাঁসি হোক। বাঙালি, মোমবাতি জ্বালিও না, রাত্রি দখল করো না, এরকম নরপিশাচদের সোজা আগুন লাগিয়ে দাও। অপেক্ষায় রইলাম কবে ন্যায় হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।